এই গরমের সময় সন্ধ্যা হলে মন চায় কিছু একটা চটপট বানিয়ে নিই। আর যদি চায়ের সাথে এরকম একটা সুজির পকোড়া থাকে তাহলে তো কোনো কথাই হবে না। নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চা বসিয়ে মাত্র 5 মিনিটে কী করে আপনারা সন্ধ্যার টিফিন বানিয়ে নিতে পারেন। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে বলে দিই, সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবে। আর এই রেসিপিটি বন্ধুরা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। ঘরে যদি 1 কাপ সুজি থাকে তাহলে তোমরা চটজলদি এই রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারো। বাড়ির সবাইকে খাওয়ালে সবাই খুব খুশি হবে এবং তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে। রেসিপিটি এতটাই দুর্দান্ত হয় খেতে। চলো রেসিপিটি বানানো শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটি, আর বাটিতে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ সুজি। তারপর দিয়েছি একটা পেঁয়াজ কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু ধনেপাতা কুচি দিয়েছি, একটা শুকনো লঙ্কাকে আমি হালকা একটু ভেজে গুঁড়ো করে দিয়েছি আধা চা চামচ গোটা জিরে, আধা চা চামচের চাইতে কম ধনে গুঁড়ে, গরম মশলা গুঁড়ো দিয়েছি আধা চা চামচের চাইতেও কম। এখানে আমি টক দই দিয়েছি 2 চা চামচ। তোমরা কিন্তু টক দইটা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে পকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তারপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ ময়দা। তোমরা এখানে চালে কিন্তু চালের গুঁড়ো অথবা আটাও ব্যবহার করতে পারো। আমি এখানে ময়দাটাই ব্যবহার করেছি। 3 চা চামচ ময়দা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে এখন আমি একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। জলটা আমি একটু পরে অল্প অল্প করে অ্যাড করব। খুব ভালোভাবে সবগুলো উপকরণ কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর বেটার তৈরি করে নেব। একসাথে জল দিতে যাবে না, তাহলে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তাই আমি এখানে অল্প অল্প করে জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতটা লাগবে ততটা পরিমাণে কিন্তু আমি জলটা দিয়ে পকোড়াটা ব্যাটারটা তৈরি করে নেব। আর দেখো অল্প অল্প করে জল দিতে খুব সুন্দরভাবে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, একদম পারফেক্টভাবে। এটাকে আমি বন্ধুরা 15 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম। আর 15 মিনিট পর ফিরে এসে দেখো এটা স্কিপ হয়ে গেছে, সরি। তারপর দেখো 15 মিনিট পর এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু তেলে আমি কালো জিরেটা গরম করে দিয়ে দিয়েছি। আর কিন্তু কিছু দিইনি, এখানে আমি জাস্ট কালো জিরেটা ব্যবহার করেছি। কালো জিরেটা তেলে গরম করে 2 চা চামচ তেল এর সাথে গরম করে দিয়েছি। তারপর খুব ভালোভাবে কিন্তু এটা আবারও মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে আমি আরও অল্প একটু জল দিয়ে আবারও কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেন খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে দেবে। বেকিং পাউডারটা বন্ধুরা কিন্তু এরকম একদম শেষে দিতে হবে। তারপর দেখো খুব ভালোভাবে কিন্তু এটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি চুলাতে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে যাবে। এখানে আমি একে একে এখন পকোড়াগুলো দিয়ে দেব। আমি এখানে অল্প অল্প করে নিয়ে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু সাইজে দিতে পারো। আমি এরকম ছোট ছোট করে দিয়েছি, আর এগুলো বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। দেখো খুব সুন্দরভাবে সবগুলো পকোড়া দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে একটু উল্টে দেব, এপিট ওপিট করে দেব। খুব ভালোভাবে এগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আর দেখো সবগুলো কিন্তু আমি খুব ভালোভাবে এপিট ওপিট করে দিয়ে দিয়েছি। আমার পকোড়াগুলো আমি আবারও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 2 মিনিট পর এগুলো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব এবং একদম খুব সুন্দরভাবে কিন্তু পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। আবারও সেমভাবে আমি পরের বেচের পকোড়াগুলো কিন্তু ভেজে নেব। আমি আবারও সেমভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। আমার পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এগুলোকে দেখো নামিয়ে নিয়েছি। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ একটা সময় আমার সাথে থাকার জন্য, ধৈর্য ধরে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আজকে আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে রাখবে। যদি আমার ভিডিও তোমাদের বেশি ভালো লেগে থাকে প্লিজ একটা হাইপ করে দিবে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন একটা রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।